আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা ফাতিহার শেষ আয়াতটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। শেষ আয়াতের আমরা একটি অংশ আজকে আলোচনা করব। বাকি অংশটি আমরা এর পরবর্তী লেকচারে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আয়াত হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতা হচ্ছে সেই পথ, আল্লাযীনা যাদেরকে, আন'আমতা আপনি অনুগ্রহ বা নিয়ামত দান করেছেন, আলাইহিম তাদের উপর। সুতরাং এটার অর্থ দাঁড়াচ্ছে সেই সকল লোক যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন তাদের উপর, তাদের পথ। আচ্ছা, অর্থাৎ সেই পথে যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন তাদের উপর অনুগ্রহ দান করেছেন সেই পথ। সেখানে আমরা প্রথমে এরাব নিয়ে যদি আলোচনা করি, এখানে সিরাত হচ্ছে বদল। এর আগের আয়াতে যে সিরাত এসেছিল, সেই সিরাতের বদল হচ্ছে এই সিরাত বদল হিসেবে এসেছে। তাবিউলিল মানসুবি মানসুবুন, মানে এর আগের যে সিরাত ছিল, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যে সেই আয়াতে যে সিরাতটা ছিল সেটা ছিল মানসুব। সেই মানসুবটা এখানে ফলো করছে, তাবিউলিল মানসুবি মানসুবুন। এবং এটা আলামত হচ্ছে ফাতহা আয-যাহিরা। ফাতহা মানে এখানে ফাতহাটি দেখা যাচ্ছে, সিরাতা, এবং এটা মুফরাদ মানে এক বচন। আল্লাযিনা হচ্ছে ইসমুল মাউসুল, মুদাফ ইলাইহি। সিরাতাল্লাযিনা, সিরাত হচ্ছে মুদাফ, আল্লাযিনা হচ্ছে মুদাফ ইলাইহি। এটা হচ্ছে মাবনি এবং এটা ফাতহাতি আয-যাহিরা, ফাতহাটি দেখা যাচ্ছে, এবং ফি মাহাল্লি জার, এটা এটা মহল জ্বর হিসেবে এটা ধরতে হবে আমাদেরকে এটা। তো এখানে আনআমতা হচ্ছে আপনি অনুগ্রহ দান করেছেন। আনআমতা এটা হচ্ছে ফেল, ফেল মাদি, পাস্ট টেন্স। এখানে যে তাটা আছে, তাটা হচ্ছে আপনার দমির মুত্তাসিল, ফাইল হিসেবে কাজ করবে। এটা মাবনি এবং এটা হচ্ছে ফি মাহাল্লি রাফইন। আলাইহিম জার মাজরুর মুতাল্লিকান বি নি'মাতা। এখানে আনআমতা যেটা, আনআমতার আনআমতাকে মুতাল্লিক, আনআমতার মুতাল্লিক হচ্ছে আপনার আলাইহিম। এবং আনআমতা আলাইহিম এ পুরো বাক্যটি হচ্ছে আপনার জুমলা ফেলিয়া। আর জুমলা ফেলিয়া হয়ে এটা সিলাতুল মাউসুল। এখানে মাউসুল আপনারা আমরা আগে বলেছিলাম আল্লাযিনা হচ্ছে মাউসুল, ইসমুল মাউসুল, এবং এটার সিলাতুল মাউসুল হচ্ছে আনআমতা আলাইহিম। সো এ হচ্ছে এরাব। আপনারা এরাব নিয়ে হয়তো যারা অনেকে জানেন, জানা নেই, তাদের আসলে এখানে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই, কারণ এরাব ছাড়াই আমরা পরবর্তীতে আসলে অর্থগুলো জানা থাকলে আমরা পরবর্তী তাফসীরগুলো বুঝতে পারবো। তবে এরাব সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের আরেকটি চ্যানেল আছে এরাব সম্পর্কে, গ্রামার, অ্যারাবিক গ্রামার সম্পর্কে বিস্তারিত জানা, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই চ্যানেলটি হচ্ছে আপনার লার্ন অ্যারাবিক উইথ জামান। এটা আসলে এখনো শুরু হয়নি, অচিরেই শুরু হয়ে যাবে। তো আমরা কন্টেন্ট রেডি করার জন্য প্রচেষ্টা গ্রহণ করেছি। আচ্ছা, আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা একটা তাফসীর যদি আমরা দেখি আয়াতের। সিরাত আল্লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাত সম্পর্কে আমরা আগের আয়াতে আলোচনা করেছিলাম। এখানে একটু সংক্ষেপে আমি বলে রাখি, সিরাত এটা হচ্ছে এমন পথ যা পৌঁছে দিবে আপনাকে জান্নাতের দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে, আল্লাহর নিকট আত্মসমর্পণ করার দিকে। সো এই পথ, সিরাত, এই পথ আল্লাযিনা আন'আমতা আলাইহিম, যে পথ আপনার, যে পথে নিয়ামত প্রাপ্ত হয়েছেন। আন'আমতা এই শব্দটির ব্যাখ্যাটা আসলে এখানে করা খুব জরুরি। আন'আমতা শব্দটি হচ্ছে নুমা থেকে, যার অর্থ হচ্ছে সফট বা ইজ। যেমন আমরা অনেক সময় বলি আনআম বা ক্যাটেল, যেগুলো আমরা প্রাণী, আনআম চতুষ্পদ প্রাণী, আনআম বলি আমরা এখানে। ওই সে আনআমটা আপনার এই শব্দ থেকে এসেছে, কারণ এই চতুষ্পদ প্রাণীগুলো খুব সফটলি মুভ করে, যেগুলো আপনারা দেখবেন গৃহপালিত চতুষ্পদ জন্তুগুলো খুব সফটলি মুভ করে, এই জন্য এটার নামটা হয়তো এখান থেকে এসেছে। এখানে আনআমতা বা নি'মা, এখানে পূর্ববর্তী লোকদের কাজগুলো, পথ ছিল অনেক জটিল এবং কঠিন ছিল, এটা আমরা সকলেই জানি। কিন্তু আল্লাহ পাক তাদের এই প্রিয় বান্দাদের জন্য এই কাজটি, এই পথ, তাদের এই জটিল পথকে সহজ করে দিয়েছেন। এবং এই সহজ করাটার জন্যই হয়তো এই নামটা আনআমতা থেকে এসেছে।
এবং এই আমতা এই পথ কেন এবং কিভাবে আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের জন্য এই কাজগুলো, জটিল কাজগুলোকে সহজ করে দিয়েছেন, তা আমরা আসলে অতীত থেকে আমরা অতীতের ইতিহাস থেকে আমাদেরকে বের করতে হবে। আল্লাহ পাকের কাছে আমাদের এর জন্য দোয়া চাইতে হবে, যাতে আমরা অতীতের যে নিয়ামত প্রাপ্ত বান্দারা আছেন, যারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন, তারা কিভাবে আল্লাহর এই অনুগ্রহ প্রাপ্ত হয়েছেন সে সম্পর্কে চিন্তা করা এবং গবেষণা করা। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন, সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম। এই আনামতা শব্দটি আসলে অতীতকাল বোঝানো হয়েছে, ফেল মাদি আমরা যেটা এরাবে দেখেছি। অতীতে যারা আমাদের রোল মডেল, যেমন আপনারা এখানে আল্লাহ পাক অন্য একটি আয়াতে আল্লাহ পাক এই অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তি কারা এটা সম্পর্কে একটি বড় পরিচয় আমাদেরকে দিয়েছেন। মূলত চার ধরনের ব্যক্তিরা এর আওতায় পড়ছে। একটা প্রথমত হচ্ছে নবীগণ, দ্বিতীয়ত সিদ্দিকগণ, তৃতীয়ত শহীদগণ এবং চতুর্থত হচ্ছে সালে বা সৎ কর্মশীল বান্দাগণ, যারা আল্লাহ পাক নিয়ামত প্রাপ্ত হয়েছেন। এরাই হচ্ছে দৃঢ় এবং হেদায়েত প্রাপ্ত এবং দৃঢ় মনোবলের অধিকারী ব্যক্তিরা। এই চার ধরনের যারা আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, এদের সম্পর্কে যদি আমরা একটু বিস্তারিত সংক্ষেপে জানতে চাই, তাহলে আমরা কোরআনের যে হাদিস গুলো অ্যানালিসিস করে আমরা যেটা পাই সেটা হচ্ছে আপনার আল্লাহ দরবারে আসলে এই লোকদের মধ্যে সর্বোচ্চ স্তর হচ্ছে নবী এবং রাসূলগণ। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারাই আসলে আমাদের প্রকৃত রোল মডেল। তাই তাদের ইতিহাস থেকে আমাদের প্রকৃত শিক্ষা গ্রহণ করা উচিত। তারপর দ্বিতীয়ত আসে হচ্ছে আপনার সিদ্দিকগণ, যাদের মধ্যে রুহানি কামালিয়াত বা পরিপূর্ণতা রয়েছে। সিদ্দিক কারা? এখানে যারা সিদ্দিক তারা হচ্ছেন আপনারা যারা বিনা বাক্য ব্যয়ে আল্লাহ পাকের বাণী শোনা মাত্রই বিশ্বাস করে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, সিদ্দিক সততা বা সত্যায়নে যিনি পূর্ণতা লাভ করেন, যিনি তার জিহ্বা দ্বারা যা বলেন তা কর্মে পরিণত করেন। হযরত অনেকে বলেন আবার যে সিদ্দিক হলো নবীগণের ওই সকল মহান অনুসারী যারা আনুগত্যের শীর্ষে উপনীত হয়েছেন। যেমন আমরা বলতে পারি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদি রাহিমাহুল্লাহ তিনি বলেন, সিদ্দিকুন তারা হলো যারা ঈমান, সৎকর্ম, ইলমে নাফে এবং দৃঢ় ঈমানের চূড়ান্তে উপনীত হয়েছেন। তেমনি ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তিনিও সিদ্দিকের যে একটা সংজ্ঞা দিয়েছেন, তারা হচ্ছেন সত্যবাদিতার সর্বোচ্চ স্তরে উপনীত ব্যক্তিগণ, যারা পরিপূর্ণ আন্তরিকতার সাথে রসুলের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করে, তারাই হচ্ছে সিদ্দিক। তৃতীয়ত আসে হচ্ছে শহীদগণ, যারা দিনের প্রয়োজনে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে মুসলমান আল্লাহর কালেমাকে সমুন্নত করার জন্য লড়াই করবে, কেবলমাত্র সেই আল্লাহর পথে লড়াই করলো। মিশকাতের হাদিস 3814। অতএব যারা তাওহীদের কালেমাকে সমুন্নত করার খালেস নিয়তে আল্লাহর পথে লড়াই করে মারা যাবে, তারাই হচ্ছে প্রকৃত শহীদ। আর শহীদের পরিচয় এবং বৈশিষ্ট্য এমন হবে যে লোক দেখানোর জন্য কিন্তু তারা লড়াই করবে না, যে তাকে দুনিয়ার লোকজন তাকে বাহাদুর বলবে এই উদ্দেশ্যে সে লড়াই করবে না, বা লোকজনকে শোনানোর উদ্দেশ্যেও সে লড়াই করবে না। মিসকাত হাদিসে এটা এসেছে আপনার 205 নং হাদিস এবং 5316 হাদিস। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, সে ব্যক্তি জান্নাতি এবং শহীদ। মুসলিম শরীফের হাদিস এটা 3811। এবং তিনি আরো বলেন, যে মুসলমান তার দ্বীনের জন্য নিহত হলো সে শহীদ, যে তার জীবন রক্ষার্থে নিহত হলো সে শহীদ, যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে নিহত হলো সে শহীদ, যে ব্যক্তি তার পরিবারের রক্ষার্থে নিহত হয় সেও শহীদ। মিশকাত হাদিস 3529। হাদিসে আরো এসেছে, তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হয় বা মৃত্যুবরণ করে সে ব্যক্তি শহীদ, যে ব্যক্তি মহামারীতে মারা যায় সে ব্যক্তি শহীদ, যে ব্যক্তি পেটের পীড়ায় মারা যায়, কলেরা বা ডায়রিয়ায় মারা যায় সে ব্যক্তি শহীদ, যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায় সে ব্যক্তিও শহীদ। মুসলিম মিশকাত হাদিস 3811। এছাড়া তিনি আরো বলেন, যে ব্যক্তি মজলুম অবস্থা নিহত হয়
সেই ব্যক্তি শহীদ। অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি তার ন্যায্য অধিকার রক্ষায় নিহত হয় সেই ব্যক্তি শহীদ। পরিশেষে আমাদের যে চতুর্থ যে ব্যক্তিগণের কথা এখানে বলা হয়েছে এই আয়াতে, তারা হচ্ছে দিনদার সালেহ ব্যক্তিগণ। সাধারণত কোরআনের অনুবাদে আমলে সালেহ অর্থ করা হয় নেক আমল, ভালো কাজ করে, সৎ কাজ করে যে বান্দারা, তাদেরকে বলে সালেহ। অবশ্য অনুবাদ বা তাফসির বা ব্যাখ্যা তো অনুবাদ তো আর তাফসির নয় বা ব্যাখ্যা নয়, তাই অনুবাদে এর চাইতে অধিক মর্ম প্রকাশ করা সম্ভব নয়। তাই আসলে আমলে সালের অর্থ অনেক ব্যাপক, তাৎপর্যপূর্ণ এবং ব্যাপক। সংক্ষেপে আমরা বলতে পারি যে যিনি সর্বস্বীকৃত ভালো এবং প্রশংসনীয় কাজ করেন, সর্বোৎকৃষ্ট এবং কল্যাণময় কাজ করেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রদত্ত আল্লাহর শরিয়া পছন্দনীয় কাজ করেন, শরিয়ায় যে পছন্দনীয় কাজ সেগুলো করেন, আল্লাহ প্রদত্ত শরিয়ার বিধিবদ্ধ এবং নির্দেশিত কাজগুলো করেন, তিনি হচ্ছেন আমলে সালেহ। এই কাজগুলো হচ্ছে আমলে সালেহ এবং যিনি করেন তিনি হচ্ছে সালেহ। এই শেষোক্ত 4 প্রকারের কাজ আমলে সালেহ ব্যক্তিরাই করেন, এবং আমলে সালেহ কোরআনের একটি পরিভাষা। এই পরিভাষা ইমানের ভিত্তিতে এবং ইমান এনে এবং মুমিন অবস্থায় এই 4 প্রকারের কাজ করলে তাকে আমলে সালেহ হিসেবে গণ্য করা হবে। এছাড়াও আমরা আরো জানি যে আপনার সর্বস্বীকৃত ভালো ও মন্দ কাজ যেগুলো সমাজে স্বীকৃত, ইসলামী শরীয়তে সেগুলো ভালো এবং মন্দ কাজ হিসেবে অনুমোদিত। সুতরাং এই 4 স্তরের মানুষ, এরাই হচ্ছেন আপনারা তারাই হচ্ছেন সেই সরল পথে হেদায়েত প্রাপ্ত ব্যক্তিগণ। এখানে একটা বিষয় বলে রাখি যে নবী এবং রাসূলগণের পরে আসলে বাস্তবতা মানতেন সাহাবীগণ। তাই আমাদের সকলের নবী সাহাবীগণের জীবনী পড়া উচিত। আসলে দুনিয়াতে আমরা অনেক নেতাদের অনুসরণ করি, ধনী ব্যবসায়ীদের করি, অথবা কোনো বিখ্যাত ব্যক্তির নিকট ছুটছি, তাদেরকে অনুসরণ করছি। কিন্তু সার্বিকভাবে আমাদের নবী রাসূল এবং সাহাবীগণদেরকে অনুসরণ করা উচিত, কারণ তারাই ছিলেন সর্বাধিক হেদায়েতপ্রাপ্ত ব্যক্তি। তো এই ছিল আমাদের আজকের আয়াত। আহ তো আজকে আমরা আয়াত শেষ করছি। আপনারা এর পরবর্তী আয়াতের ব্যাখ্যা জানার জন্য আমাদের পরবর্তী ভিডিওটার দিকে চোখ রাখবেন। আশা করি আপনারা এই ভিডিওতে শেয়ার এবং লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।